নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের বাগদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৭৬তম অংশ। প্রকাণ্ড কুকুর দাঁড়ালে খাবার টেবিলের ওপর থুতনি রাখতে পারে। ছেলে মেয়ের প্রাণের বন্ধু হয়ে গেল। তাদের স্কুল কলেজ থেকে ফেরার ১৫ মিনিট আগে থেকে সদর দরজার কাছে দাঁড়াতো। কোনো খুঁত ছিল না জনির, খালি খুব ছোটবেলায় কোনো নিষ্ঠুর ছেলের হাতে পড়ে লেজের কাছে জখম হয়েছিল। দেখা যেত না, কিন্তু ওইখানটা কমজোরি ছিল। ২ বছর পরে জনি বড় কষ্টে মারা গেল। প্রায় সঙ্গে সঙ্গে ছোট্ট ফক্সটেরিয়ার ভুলো এলো। ততদিনে ছেলে মেয়ে যে যার নির্দিষ্ট ক্ষেত্রে আসীন। বাড়িতে আমরা দুজন। ভুলো ১০-১২ বছর ধরে আমার আর আমার স্বামীর নিত্যসঙ্গী হয়ে রইল। শেষ পর্যন্ত হয়তো রসফুকও সেই কথাই বলতে হতো, যতই মানুষ দেখি ততই কুকুর ভালোবাসি। ভাগ্যিস সারা জীবন এত ভালোবাসার মানুষ দেখেছি, তাই আমার মুখে ও কথা সাজে না। অভিনেতা রাধামোহন স্বর্গে গেলেন, ভাগ্যিস তাকে উদয়ের পথে অভিনয় করতে দেখেছিলাম। আজকাল শান্তিনিকেতনের পথে তাকে মাঝে মাঝেই দেখতাম। গোড়ায় চিনতে পারিনি, তিনিই পরিচয় দিলেন। রাধারমণ মিত্রের কথা বলেছি কি? তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন শুনেই মনটা আনন্দে নেচে উঠল। দেশপ্রেমিক বটে, দেশপ্রেমিক হবার আক্কেল সেলামিও স্বচ্ছন্দে দিয়েছেন। কোথায় কবে প্রথম আলাপ হলো মনে নেই। আমার উপেন্দ্র কিশোরের ক্ষুদে জীবনী পড়ে বাড়িতে এসে বকে গেলেন, নিজের জ্যাঠামশায়ের বাড়ির ২ নম্বর ভুল লেখো। ছি! বারবার করে বললাম, কি করব, আমি তখন জন্মাইনি। ওর মেয়ে আমার মেজদির কাছে নম্বরটা পেয়েছি। বললেন, সে তো আরো খারাপ, নিজেদের বাড়ির নম্বর ভুল করা। স্ট্রিট ডিরেক্টরি কেন আছে? বুঝলাম, এই একজন নিখুঁতবাদী পারফেকশনিস্ট পেলাম। আমাদের দেশের পণ্ডিতদের বইতেও রাশি রাশি ভুলচুক থেকে যায়। হয় কারো চোখে পড়ে না, নয়তো অকিঞ্চিৎকর মনে করে শুধরানো হয় না। চমৎকার সব জিনিসে কলঙ্ক লেগে থাকে। কিন্তু জ্ঞানের জগতে ভুলের একমাত্র সার্থকতা হলো কোনো একজন ভবিষ্যৎ জ্ঞান সাধক তাকে দূর করার সুযোগ পাবেন। জ্ঞানে ভুলের স্থান নেই। নাম, ঠিকানা, সময়, স্থান, পরিচয়, সম্পর্ক, যত তুচ্ছ তথ্যই হোক না কেন, তার হওয়া দরকার নির্ভুল, নিখুঁত। কত ভালো ভালো বইতে বিদেশি নামের ভুল উচ্চারণ লেখা দেখি। যার একটা বই রচনা করার সাধ্য আছে, তার একটা উচ্চারণ বিশুদ্ধভাবে লিখবার তৎপরতা নেই। এ কি আশ্চর্য ব্যাপার! একদিন রাধারমণ দুপুর ২টোয় আমাদের বাড়িতে এসে দেখেন আমরা ঘুমোচ্ছি, আর আসেননি। রাধারমণ বলতে আমাদের কুটুম্ব রাধাচরণ বাগচির কথা মনে পড়ল। অতি গুণী শিল্পী, শান্তিনিকেতনের কলা ভবনে অধ্যাপনা করে দীর্ঘকাল কাটিয়ে সেখানেই অকালে দেহ রেখেছেন। নিখুঁত সব ছবি তার। বয়সে আমার চেয়ে কিছু ছোট। আমার সঙ্গে বন্ধুর মতো সম্বন্ধ ছিল, যদিও ওর শ্বশুর আর আমার স্বামী আপন মামাতো পিসতুতো ভাই। রাধাচরণে ভারত জোড়া নাম। ডাকটিকেটের নকশা চান কেন্দ্রীয় সরকার, রাধাচরণেরটাই শ্রেষ্ঠ বলে গৃহীত হয়। কিন্তু তার নিজের বাড়ি আর তৈরি হয় না। জমি কেনা, টাকা রাখা। জিজ্ঞাসা করাতে রাধাচরণ বলল, একেবারে নিখুঁত নকশা করতে চাই কাকিমা, তার কাজও নিখুঁত হওয়া চাই। জানতে চাইলাম, কেমন নিখুঁত? যা বলল তার ভাষা আমি হারিয়ে ফেলেছি, তবে তার ভাবার্থটুকু মনে আছে। মানুষের চারপাশ ঘিরে ৮টা দিক, মাথার ওপর ঊর্ধ্ব, পায়ের নিচে অধ। সব তো আর সমান এবং একরকম নয়, প্রত্যেকের নিজের রূপ আছে। নকশাতে সেটা ধরতে পারা চাই, কাজেও সেটা সপ্রকাশ হওয়া চাই। বলেছিলাম, তবেই তোমার বাড়ি হয়েছে। এর অনেকদিন পরে যখন সত্যি করে রাধাচরণের বাড়ি হলো, সে আমাকে বাড়ি দেখাবে বলে নেমন্তন্ন করল। আমার বেয়াই মশাইও ছিলেন। তিনি সুনয়নী দেবীর ছেলে শুনে মহা উৎসাহে তাকেও যেতে বলল। ওর উৎসাহ দেখে বেয়াই মশাইয়েরও উৎসাহ বেড়ে গেল। সারাটা পথ রিকশায় বসে আগুন লেগেছে বনে বনে গাইলেন। গিয়ে দেখলাম চমৎকার সব ছবি আঁকা দেয়ালে দেয়ালে। খুব আদর যত্ন করলো রাধাচরণ। তারপর বলল,
কেমন মনে হচ্ছে? সেই 10 দিকের কথাটা পারতেই কেমন যেন উদাস হয়ে গেল রাতচরণ। তারপর লজ্জিত ভাবে বলল, ইয়ে, সিঁড়িটার জায়গাও রাখিনি। চেয়ে দেখি দেয়াল জোড়া অপূর্ব ছবির পাশ দিয়ে মঞ্চের মাথায় উঠে পরী কিংবা রথ নামাবার জন্য সেকালে যেরকম উইংসের আড়ালে সরু সিঁড়ি থাকতো বলে শুনেছি, সেই ধরনের একটা সিঁড়ি। সত্যিকার শিল্পী ছিল রাধাচরণ। রাধাচরণ মারা যাবার আগে অনেকদিন দেখা হয়নি। আমরাও মাঝে 1 বছর শান্তিনিকেতনে যাইনি, আর ও অসুস্থ হয়ে ঘোরাঘুরি কমিয়ে দিতে বাধ্য হয়েছিল। স্বপ্নগুলিকে নিয়েই বোধহয় চলে গেছে। ওর স্ত্রীর কথাও একটু বলতে হয়। সে বড় গুণী মেয়ে। সারা জীবন শিক্ষকতা করে এখন দক্ষিণ পল্লীর ওই বাড়িতে একটা চমৎকার স্কুল করেছে। বাস্তব কর্মীদের ভূমিকা স্বপ্নবিলাসীদের চেয়ে একটুও কম গুরুতর নয়।